কোরবানি আসলেই প্রবাসীদের মাথা ঠিক থাকে না। কোরবানির টাকা পাঠাতে 90 ভাগ প্রবাসী হিমশিম খেতে হয়। তার উপরে দেশের জিনিসের যে দাম, দেশে পরিবার কোরবানি দিচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রবাসী নিজেকে কোরবানি দিচ্ছে পরিবারের সন্তুষ্টির জন্য। কি বলেন, কথা কি সত্য? কার কি অবস্থা? গরু কেনার টাকা পাঠাতে পেরেছে কিনা দয়া করে কমেন্ট করে জানাবেন। কোরবানি অনেক প্রবাসী দিতে পারে না, অনেক কষ্ট করে ধার দেনা করে দেয় ছেলে মেয়ের জন্য। ভাবা বিদেশি কোরবানি না দিলে কেমন হয়? অনেক প্রবাসী এই চিন্তা করে কোরবানি দেয় যে সব প্রবাসী কোরবানি দিতে পারে না, তাদের পরিবারের কেউ কেউ কোরবানির গোস্ত দেয় না, মনে করে বিদেশি কোরবানি দিছে, তারা লজ্জায় কারো নিকট চাইতেও পারে না। আল্লাহ প্রবাসীদের প্রতি রহম করুক। দূর প্রবাসে থাকা যারা অনেক কষ্ট করে, আপনজনে পায় না দেখা, কতদিন ধরে ঝড় বৃষ্টি রোদে গরমে মরছে তারা খেটে, তাদের জন্য প্রাণ কাঁদে, বুক যায় রে পেটে। মা, ভাই, বোন, স্ত্রী সন্তানের সব দেশে পেলে ভাগ্যের চাকা ঘুরাতে গেছে দূর দেশে চলে। দিনে জ্বরে গায়ের ঘাম, রাতে জ্বরে চোখের জ্বর, ভবিষ্যতের স্বপ্ন তারা বাড়ায় মনের বল। আপনজনের খবর নেয় মোবাইল ফোনে, ঠোঁটে তার হাসি থাকে, কান্না থাকায় মনে। আপন কেউ মারা গেলে হয় না শেষ দেখা, বলে তখন কি করব, এটাই ভাগ্যের লেখা। পরিবার শুনতে থাকে তারিখ আজ কত, একে একে বলা যায় বায়না আছে যত। স্ত্রী সন্তান সবার দাবি মেটায় ওই প্রবাসী, হৃদয়ে হয় রক্তক্ষরণ, মুখে কৃত্রিম হাসি। প্রবাস জীবনের কত কষ্টের জানে শুধু ওরা, উপরের সুখের পলব, ভিতর কষ্টে ভরা। সংসারটাকে করতে সুখী খাটে দিনরা, মজবুত করে অর্থনৈতিক রেমিটেন্সের খাত। জীবিকার তাগিদে প্রবাসী গিয়ে প্রবাসীদের ঈদের আনন্দ থাকে না ভাই। প্রবাসীদের কষ্ট কেউ কখনো বুঝতে চায় না রে ভাই। প্রবাস মানে ঈদের আনন্দ, মালিন যারা প্রবাসে থাকে তাদের পরিবার পরিজন ছাড়া ঈদ কাটানো খুবই কষ্টকর। জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে আর ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগির সুযোগ থাকে না, কারণ তাই অনলাইনে বিভিন্ন টেরাসের সময় পার করে দেয়। অনেকেই নিজের কষ্টের জীবনকে আড়ালে রেখে পরিচিত সবাইকে একটু শুভেচ্ছা জানিয়ে কাটিয়ে দিতে হয় প্রবাসীদের। তাই আজকের এই ভিডিওতে তেমনি কিছু শুভেচ্ছা বার্তা স্থাপন করা হলো। আমাদের ভিডিওটা আশা করি সকল প্রবাসী ভাইদের ভালো লাগবে, এবং কি আমাদের সকল প্রবাসী ভাইরা ভিডিওটি অবশ্য শেয়ার করে দিবে, যাতে সকল প্রবাসী উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।